তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আমি একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে। তো আজকে আমাদের এখানে হচ্ছে মা বেলারপাড়ের বিখ্যাত সেই রক্ষা কালী পূজা। তো সেই নিয়ে আমি একটা ব্লগ করতে চলেছি। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, একদমই স্কিপ না করে। তো গাইস, প্রথমেই গেটের সামনে ঢুকতে দেখো একটা ভূতের থিম করেছে। তো তার পাশে দেখো একটা, যত সম্ভব এটা হচ্ছে রাক্ষসী হবে। তো তার পাশে দেখো একটা ছেলেকে কিরকম ঝুলিয়ে রেখেছে হাতে করে। তো গাইস, ফার্স্ট গেটটা ঢুকতেই দেখো কি সুন্দর লাগছে আর কত বড় করেছে দেখো গাইস। তো গাইস দেখো, তারপর আমি কোনো দিকে না তাকিয়ে সরে চলে গেলাম মায়ের মন্দিরের সামনে। তো দেখো গোটা মন্দিরটা ফুল দিয়ে সাজিয়েছে কি সুন্দর, আর আলোর তো লাইটিংটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো মায়ের মন্দিরের সামনেই আলোকসজ্জাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো মায়ের মন্দিরের মাথার ওপর চূড়াটা এখনো সাজানো হয়নি। তো এখনো সামনের গেটটা সাজানো হয়নি, তো সাজানো হোক তারপর তো তোমাদের। তো এখন কি কি লাইট হয়েছে তোমাদের চলো দেখাই। তো গাইস চলো পুরো মেলাটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, আর কত রকমের আলো হয়েছে সেইগুলোও তোমরা একটু দেখে নাও। তো এটা হচ্ছে পুজোর আগের দিনের ভিডিও। তো তোমরা পুজোর দিন তাহলে বুঝতেই পারছো কত লোকজন হবে। তো আমিও সেখানে একটু উঠে আনন্দ করতে গেলাম, তো আমাকে ওখান থেকে নামিয়ে দিল। তো সামনেই সমুদ্র দেখতে পাচ্ছ, সমুদ্রতে বোট চলছে, তো আমি সেখানে একটু চেপে নিলাম। তো গাইস, সমুদ্রের এপার থেকে ওপারটা কত সুন্দর লাগছে দেখো। তো গোটা সমুদ্রটা লাইট দিয়ে ভরিয়ে দিয়েছে। নাগরদোল্লাটা দেখো কত সুন্দর লাগছে লাইট দিয়ে। তো আমাদের কালী মন্দির একে একে সব বাজনাগুলো আসছে। তো সন্ধেবেলায় মাকে আনতে সবাই মিলে বেরিয়ে পড়লাম।
তো আজকে পুজোর দিন, তো মেলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। তো আগের দিনে মায়ের চূড়াটা কমপ্লিট হয়নি, তো আজ কমপ্লিট হয়ে গেছে। তো মায়ের মন্দিরে চূড়াটা কেমন হয়েছে দেখে নাও। তো তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কত রকম মেলা বসেছে। তো এখন রাত 12টা বাজে, তো মাকে নিয়ে আমরা চলে এলাম। তো মাকে নিয়ে আমরা ঠাকুর বাড়িতে চলে এলাম।
তো তারপরে কত বাজনা লোকজন দেখো। তো মা আমাদের মন্দিরে 8 ঘন্টা থাকবে। তো মায়ের যারা ভক্ত তাদের টাকার মালার মানসিক আছে, তো তারা মালা মাকে পরাবে। তো মায়ের সাজটা দেখো, মালা পরানোর পর কত সুন্দর লাগছে। আর দেখতে থাকো কি কি হয়। তো মাকে নাচাতে নাচাতে বেদির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানেই এত লোকজন। তো মা যেখানে স্থানে বসবে সেখানে তাহলে কত লোকজন হবে। একটু একটু করে মা নিজের বেদির দিকে আগমন করছে। সকল মায়ের ভক্ত আপনাদের কাছে অনুরোধ, আপনার অন্যমনস্কতার কারণে যাতে আপনার কোনো ক্ষতি না হয়, দয়া করে নিজের সাবধানতা এবং সচেতনতা বজায় রাখুন। অনুরোধ করছি সকল মায়ের ভক্তদের উদ্দেশ্যে আপনাদের সাবধানতা এবং সচেতনতা বজায় রাখুন। রায়নগর বিরাটবার রক্ষা কমিটির পক্ষ থেকে মাতৃধামে উপস্থিত মায়ের সকল ভক্তদের উদ্দেশ্যে জানাই এই শুভমাতৃ সেবা ভবনের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দীর্ঘ একটা বছর পর যে আরাধ্যদেবীকে দর্শন করার উদ্দেশ্যে আপনারা অপেক্ষায় ছিলেন, আজকে সে আরাধ্যদেবী একটু একটু করে শোভাযাত্রা সহকারে তার নির্দিষ্ট গতিতে অধিষ্ঠিত হতে চলেছে। তো ফাইনালি আমাদের আরাধ্যা মা বেদিতে বসে গেলেন। তো আমাদের মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটি করে সবাই লাইক দিয়ে যাও। তো গাইস ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো মা রক্ষে কালী পার্ট 2 নিয়ে তাড়াতাড়ি আসতে চলেছি, দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।